সেটা প্রচন্ড কষ্ট। সেই কষ্টকর ব্যাপারটা যাতে করতে না হয় সেই জন্য আমাদের কিন্তু প্রত্যেকের প্রয়োজন কিছু না কিছু এক্সট্রা ইনকাম করা, ঠিক কিনা? আপনারা সবাই মানবেন যে আমাদের কিন্তু এক্সট্রা ইনকাম করা প্রয়োজন। সেই এক্সট্রা ইনকামের কিছু রাস্তা আজকে আপনাদের দেখাবো। এই এক্সট্রা ইনকামের কিছু রাস্তা আপনাদেরকে আজকে দেখাবো, যে রাস্তাটা দিয়ে আপনারা চলতে পারলে আপনাদের ঘরেই বসে ইনকাম করতে পারবেন। 100% যে ব্যবসাটা আমরা দেখাবো সেই ব্যবসাটা হয়তো আপনি আগে অন্য কোনো ভাবে দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, বাট আজকে আমি যেভাবে দেখাবো সেইভাবে কিন্তু কাজ করলে আজকে আপনারা এই ব্যবসাটা অনলাইনে বাড়িতে বসে করতে পারবেন। এরকম উদাহরণ প্রচুর আছে যারা বাড়িতে বসে কাজ করে just a second, যারা বাড়িতে বসে কাজ করে তারা কিন্তু এখানে প্রচুর মহিলা আছেন এখানে যারা এখানে বাড়িতে বসে কাজ করে ভালো টাকা ইনকাম করছেন। আমি তাদের কিছু কয়েকজনের ফটো আপনাদেরকে একটু দেখাবো। আমরা শুরু করার আগে অন্তত যাতে আপনার মনে হয় যে না এরকম ইনকাম করা যায়, আমি যাদেরকে দেখাবো তাদের আপনি নাম দিয়ে সার্চও করতে পারেন সোশ্যাল মিডিয়াতে। আশা করি তাদের আপনারা খুঁজে পেয়ে যাবেন এবং আপনারা জানতে পারবেন যে এগুলো কোনো ফেক নেম নয় বা কিছু নয়, এরা কিন্তু আমাদের সঙ্গে কাজ করছেন, কাজ করে এরা ভালো টাকা ইনকাম করছেন। জাস্ট আ সেকেন্ড, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা কেউ একজন কনফার্ম করবেন প্লিজ। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, ইজ ইট ভিজিবল? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একজন ইয়েস লিখেছেন, ওকে, থ্যাংক ইউ। আমি আপনাদের দেখাই যে এখান থেকে মানুষজন কিরকম ইনকাম করছেন। কিছু মহিলাকে দিয়ে শুরু করি। এনার নাম অংশু জয়সওয়াল, 38,810 টাকা। ইনি একজন মুসলিম মহিলা যার বাড়ি থেকে হয়তো বেরোনোর পারমিশন নেই, কাউকে মুখ দেখানোর পারমিশন নেই। তিনিও 85,000 টাকা ইনকাম করেছেন। ছোট বাচ্চা কোলে নিয়ে 60,600 টাকা মান্থলি ইনকাম করছেন। বলবিন্দর কর 3,15,000 টাকা মান্থলি ইনকাম করছেন। 2,39,000, 1,20,000, 45,400, 2,38,000। আরো কিছু, এবার তাহলে আমি কিছু ছেলেদেরও ফটো দেখাই, আপনি বলুন শুধু মেয়েদের দেখাচ্ছেন। ছেলেদের মধ্যে দেখুন কার্তিক সানা কলকাতায় টালিগঞ্জে ফিল্ম স্টুডিওতে কাজ করতো। 10,000 20,000 টাকা মাসে রোজগার করতে পারতো না, সে 95,000 টাকা রোজগার করছে। পরিমল বাবু 31,000 টাকা ইনকামে পৌঁছেছেন। মিতালি এবং অভিজিৎ বাগ 53,000 টাকা রোজগার করছেন। এই ছেলেটা 22 বছর বয়স, স্টুডেন্ট, 3 বছর আগে ব্যবসা শুরু করেছিল, এখন 1,00,000 টাকা প্লাস ইনকাম করছে। সবজি বিক্রেতা একজন, এখনো সবজি বিক্রেতা, সবজির কাজ করেন, মানে হয়তো মাটিতে বসে বিক্রি করেন না, কিন্তু সবজির কাজ এখনো করেন। 62,000 টাকা এই বিজনেস থেকে ইনকাম করছেন। একজন মিস্ত্রি, মানে মেশিন রিপেয়ার করতেন, তিনি 92,000 টাকা পৌঁছেছেন। একটা একটা বাচ্চা মেয়ে সুমনা ঘোষ কলেজে পড়ে, 24,000 টাকা পার মান্থ ইনকাম করছেন। এই হাজবেন্ড ওয়াইফের ইনকাম 2,74,000। কৃষ্ণা এবং বিজন সাহা, এনারা রামপুরহাটে থাকেন, গ্রামে একটা, শুভঙ্কর এবং তুলসী মন্ডল 1,17,000 টাকা ইনকাম করছেন। এনাদের ইনকাম 1,93,000 টাকা। মিতা এবং সিদ্ধার্থ রয়, সাধনা এবং সুকান্ত বাবু 1,14,000 টাকা পার মান্থ ইনকামে পৌঁছেছেন। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, কটা দেখাবো কটা দেখাবো না। তো এইরকম ইনকাম যদি আপনি করতে চান বা করতে পারেন, তাও আবার ঘরে বসে, তাহলে কি আপনার ফ্যামিলিটা বা আপনার নিজের সুবিধা হবে সেটা আমাকে বলুন। এরকম ইনকাম আপনারা কে কে করতে চান সেটা আমাকে একটু বলুন, যে হ্যাঁ আমি এরকম ইনকাম করতে চাই, এরকম ইনকাম আমার প্রয়োজন আছে, বা এরকম ইনকাম করতে পারলে আমার ফ্যামিলিতে অনেকটা সাপোর্ট হবে বা আমার জন্য অনেকটা সাপোর্ট হবে। কে কে চান এরকম ইনকাম করতে? যারা চান না তাদেরকে বলবো টাটা বাই বাই। আর যারা চান তারা আমাদের সঙ্গে থাকুন, জিনিসটা দেখুন, বুঝুন। দেখা এবং বোঝা মানে আপনাকে এটা করতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু যদি করতে পারেন, দেখুন জীবনটা না একটাই, হ্যাঁ, জীবন একটাই দিয়েছে ভগবান আমাদের। সেই জীবনটাকে যদি কাজে না লাগালাম, বা অনেকে বলেন কি পরের জন্মে হবে, পরের জন্ম বলে কিছু নেই। যদি থাকতো আপনার আগের জন্মের কথা মনে থাকতো। যদি পরের জন্ম থাকেও, সেই পরের জন্মে কোনো রকম কোনো কি হবে না হবে সেটা যদি আপনার, মানে আপনি অন্যরকম কিছু করতে চাইলে পরের জন্ম বলে কিছু নেই, আপনার এই জন্মেই করতে হবে। কারণ আপনি যদি যদি এরকম কিছু সম্ভব হতো না, তাহলে আপনার মনে থাকতো আপনি আগের জন্মে কি করেছেন, তাহলে এই জন্মে একটু বেটার করার জন্য আপনি করতে পারতেন। ইউ নেভার নো আদৌ পরের জন্ম আছে কিনা, থাকলে সেটা কিরকম ছিল, ইউ নেভার নো। শুনতে পাওয়া যাচ্ছে না ভালোভাবে, কেউ একটু আমাকে কনফার্ম করবেন আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না যাচ্ছে না? আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে না যাচ্ছে না, একটু প্লিজ কনফার্ম করবেন কেউ। আমরা তো হ্যাঁ হ্যাঁ পাচ্ছি শোনা শুনতে, বুঝতে হ্যাঁ, পারছি না। আমরা তো শুনতে পাচ্ছি।
আচ্ছা, শুনতে নেটওয়ার্ক পাচ্ছেন? ইস্যু হচ্ছে একটু। হ্যাঁ, তাহলে তো সবাই বলছেন শুনতে পাচ্ছেন, তাহলে ম্যাডাম আপনার মনে হচ্ছে ক্লিয়ার ভয়েস শুনতে পাচ্ছি। ওনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তাহলে আপনার কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আপনি একটুখানি দেখে নিন বা একবার মিটিংটা থেকে বেরিয়ে আরেকবার জয়েন করে নিন। ঠিক আছে? তো লাস্ট এবার আমি বিজনেসের ব্যাপারটা বোঝানো শুরু করার আগে লাস্ট একবার আমি সবাইকে বলবো, যদি কেউ থাকেন যে নিজের নাম ফোন নাম্বার এখনো লেখেননি বা আমাদের এই ফর্মটা ফিল আপ করেননি, দুটোর মধ্যে যে কোনো একটা আপনি, একজন লিখেছেন শুনতেই পাচ্ছি না, কেন শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আপনি যিনি শুনতে পাচ্ছেন না তাকে আমি কি করে বোঝাই যে আপনার ফোনের নিচে একটা কানেক্ট অডিও বলে অপশন আছে, সেই কানেক্ট অডিওতে আপনাকে ক্লিক করতে একবার একবার হবে। কানেক্ট অডিওতে ক্লিক না করলে আপনি শুনতে পাবেন না। ঠিক আছে? তো যারা যারা নিজেদের নাম ফোন নাম্বার লেখেননি তারা আরেকবার দয়া করে নাম ফোন নাম্বার লিখে দিন, অথবা আমাদের এই ফর্মটা দেওয়া আছে এই ফর্মটায় একবার ক্লিক করে যে ফর্মটা ওপেন হবে তাতেও আপনার শুধু নাম আর ফোন নাম্বারই লেখার জায়গা আছে, সেটা আপনি লিখে দিন। ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের প্রেজেন্টেশন বা আজকের বিজনেস যে ডিসকাশন যেটা আছে সেটা আমরা শুরু করি। বিশ্বজিৎ বাবু লিখে দিয়েছেন নিজের নাম ফোন নাম্বার। ওকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, লেট আস স্টার্ট। আজ আমরা দেরি করবো না, অলরেডি 10-15 মিনিট হয়ে গেছে। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস প্রেজেন্টেশন। তো আমি এবার আমার নিজের ভিডিওটা অফ করব এবং আমার স্ক্রিনটা শেয়ার করব। এই স্ক্রিনটা শেয়ার করার পর কিন্তু আমি আপনাদেরকে দেখতে পারবো না কজন রয়েছেন কজন নেই, আপনি কিছু বলতে চাইছেন কিনা, কিছু বলার ইচ্ছা থাকলে আনমিউট করে বলবেন। কিন্তু ইন জেনারেল আমি আপনাকে সবাইকে রিকোয়েস্ট করব বা আমি সবাইকে এখন একটু মিউট করে দিচ্ছি, আপনি চাইলে নিজেকে আনমিউট করে তবে কথা বলবেন, আননেসেসারি আনমিউট হবেন না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজে অন্যের সমস্যা হতে পারে। ঠিক আছে? তো লেট আস স্টার্ট। আপনারা একদম পজিটিভ মাইন্ডে জিনিসটাকে দেখুন, বুঝুন। যদি কাজে লাগাতে পারেন লাইফ চেঞ্জ হতে পারে, যদি কাজে না লাগাতে পারেন কোনো অসুবিধা নেই, আপনার লাইফ আপনার, আমাদের লাইফ আমাদের, তাই না? একটু গলাটা ভিজিয়ে নিলাম। তো লেট আস স্টার্ট আওয়ার প্রেজেন্টেশন। আমি আমার ভিডিওটা অফ করছি এবং আমার স্ক্রিনটা শেয়ার করছি। আই হোপ আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, কেউ একজন ইয়েস লিখে দেবেন প্লিজ। হ্যাঁ, আমাদের যারা শেয়ার আছেন হচ্ছে। শেয়ার হ্যাঁ, হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর কনফার্মেশন, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। লেট আস স্টার্ট আওয়ার প্রেজেন্টেশন টুডে। দেখুন, আমি প্রথমেই যে জিনিসটা নিয়ে বলার চেষ্টা করছি বা বলছি যে দেখুন আমাদের জীবনে না, আমাদের প্রত্যেকের, আমাদের সঙ্গে মানুষের সঙ্গে অন্যান্য জন্তু জানোয়ারদের পার্থক্য কি জানেন তো? আমরা না স্বপ্ন দেখি এবং স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের কথা বলছি না কিন্তু, পশু পাখিরাও স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে, তারা কিন্তু জেগে কোনো স্বপ্ন দেখে না। কিন্তু আমরা মানুষরা জেগে স্বপ্ন দেখি। আমাদের কারোরটা দেখে আমাদের মনে হয় যে যদি আমারও এরকম হতো, তাই না? আমাদের প্রত্যেকের কিছু না কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা আছে বলে কিন্তু আমরা মানুষ। স্বপ্নটা আছে বলে সেই স্বপ্নের পিছনে দৌড়াই, সেই স্বপ্নের পিছনে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি বলে কিন্তু আমরা মানুষ। আমরা অন্যান্য থেকে আলাদা। তো কিরকম ধরনের স্বপ্ন আমাদের থাকে? আমাদের মধ্যে কারোর স্বপ্ন থাকে ব্যাংক ব্যালেন্স, আমার ভালো ব্যাংকে ভালো টাকা থাকবে। অনেকের স্বপ্ন থাকে, just a second, অনেকের স্বপ্ন থাকে আমার একটা ড্রিম কার থাকবে, ভালো একটা গাড়ি। একটা গাড়ি আমার খুব পছন্দ, খুব দরকার, যে আমার খুব একটা গাড়ির প্রয়োজন। আরো কারো স্বপ্ন থাকে আমার একটা ভালো ফ্ল্যাট বা ভালো একটা নিজের বাড়ি। কেউ কেউ হয়তো ভাড়া বাড়িতেই জীবনে বেশিরভাগটা সময় কাটিয়ে দেন, যা যা বাড়িঘরের যা দাম হচ্ছে। তো তাই সবার একটা স্বপ্ন থাকে নিজের বাড়ি, নিজের একটা স্বপ্ন, সেটা অনেকের থাকে। অনেকের স্বপ্ন থাকে আমার ছেলে মেয়েকে বেস্ট এডুকেশন দেব, পৃথিবীর সেরা এডুকেশনটা দেবো। অনেকে সেই স্বপ্নটা থাকে। অনেকে জীবনের লোন প্রচন্ড একটা ক্রিটিক্যাল পার্ট প্লে করে, তারা চান যে আমার যেন লাইফটা লোন ফ্রি লাইফ আমি লিড করতে পারি। কেউ কেউ মা বোনেরা অনেকে আছেন যারা কেউ কেউ কারোর মেয়ে হয়ে, কারোর বউ হয়ে, কারোর মা হয়ে জীবনটা কাটিয়ে দেয়, তাদেরকে লোকে একদম চেনে না আলাদা। তো অনেকের প্রয়োজন থাকে নিজের একটা আইডেন্টিটি তৈরি করবো, আর আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকে যে যেভাবে এখন বাঁচছি তার থেকে একটু বেটার লাইফ আমরা লিড করবো, কি তাই তো? আপনাদের মধ্যে কারোর ড্রিম কি এর মধ্যে পড়ে? একটু লিখবেন তো। হ্যাঁ, আপনার মধ্যে এই ড্রিম, এছাড়া আপনার অন্য কোনো ড্রিম থাকলে সেটা লিখুন, বা এর মধ্যে যদি আপনার ড্রিম গুলো ম্যাচ করে তাহলে ইয়েস লিখুন যে হ্যাঁ আপনার ড্রিমটা, আপনারও কিছু ড্রিম আছে যা এই কারণগুলোর মধ্যে ম্যাচ করে। আর যদি এর মধ্যে না করে তাহলে আপনারা একটুখানি লিখুন যে আপনার জীবনের কি ইচ্ছা। কোনো ব্যাপার না, এটা এটা কেউ দেখতে যাচ্ছে না, কেউ ব্যাপার না, কোনো লজ্জার ব্যাপার নেই। আপনারা লিখুন, জানেন তো আপনি যত মুখে বলবেন বা লিখবেন না তত আপনার ড্রিম ফুলফিল হবে। তো
তো আপনার ড্রিম যদি এর মধ্যে থাকে তাহলে ইয়েস লিখুন, আর যদি মনে হয় যে না এর মধ্যে আমার ড্রিম না, আমার ড্রিমটা অন্য কিছু, সেটাও একটা লিখুন। কিন্তু আজকের দিনে জানেন তো, এই যে নিজের যে ড্রিমের কথা বলছি, এই ড্রিমটাকে মনে করুন একটা ড্রিম সার্কেল বা একটা চাকা। আজকের দিনে জীবন চলতে গেলে এই ড্রিমের চাকাটা খুব দরকার। কিন্তু সিমিলারলি যদি আপনি এটা ভাবেন যে এই কোনো একটা গাড়ি, কোনো একটা গাড়ির কথা ভাবুন, ভাবুন একটা স্কুটার বা বাইকের কথা ভাবুন, একটা মিনিমাম যেটা গাড়ি সেটা চলতে গেলেও কিন্তু দুটো চাকা লাগে। তো আমাদের এই ড্রিম হুইলটাকে চালানোর জন্য, ড্রিম হুইল সাকসেস হবে কখন? যখন আমাদের একটা ইনকাম হুইল থাকবে, ঠিক কি না? যদি আমাদের ইনকাম হুইলটা থাকে তবে আমরা ড্রিমটাকে সাকসেস করতে পারবো। দেখুন, এখানে ড্রিম হুইলের থেকে ইনকাম হুইলটা একটু ছোট কেন জানেন? 95%, 95% মানুষের ইনকামটা তার ড্রিমের সঙ্গে ম্যাচ করে না। তার জন্য কি হয়? তার জন্য আমাদের আলটিমেটলি আমাদের ড্রিম হুইলটাকে কেটে ছোট করতে হয়। ব্যাংক থাকে, ব্যালেন্স থাকে না। কার যদিও থাকে সেটা ড্রিম কার কখনোই হয় না, অনেকের ক্ষেত্রে কারটাই একটা সারা জীবন স্বপ্ন থেকে যায়। ড্রিম হাউসের বদলে অনেকে ভাড়া বাড়িতে জীবন কাটিয়ে দেয়। হলিডেজ বলতে দীঘা, পুরী, দার্জিলিং, এবং তাতেও অনেক কষ্টে সৃষ্টে বাজেট হোটেল, বাজেট ঘোরা, সেরকম করে আমাদের হলিডে গুলো কাটাই। বাচ্চাদের এডুকেশন আমাদের কম্প্রোমাইজ করে চলতে হয়, লোন, লোন ফ্রি না, লোন ফুল লাইফ হয়ে যায়, লোন, লোন সমেত লাইফ হয়ে যায়। আইডেন্টিটি ক্রাইসিস, প্রচুর মানুষ আইডেন্টিটি তৈরি করতেই পারে না। জীবনের শেষ বয়সে গিয়ে তাদের মনে হয় যে জীবনটা কিভাবে কাটিয়ে দিলাম, কেউ জানলো না, কেউ চিনলো না, ছেলেমেয়েরা বড় হয়ে গেল, বাইরে চলে গেল, এখন আমার একাকিত্ব জীবন, আমার কিচ্ছু নেই, আমার কেউ, আমাকে কেউ আলাদা একটা জগৎ আমার তৈরি হলো না। সেই আইডেন্টিটি অনেকের ক্রাইসিসে ভোগেন। আর লাইফস্টাইলের কথা তো ছেড়ে দিলাম, এইগুলো যদি ফুলফিল না হয় তাহলে লাইফস্টাইলটা কি হবে, কি করে হবে? তো আমাদের করা কি উচিত? আমাদের কি উচিত যে আমাদের ড্রিম সার্কেলটাকে ছোট করা, নাকি আমাদের উচিত আমাদের ইনকাম সার্কেলটাকে বড় করা? আপনি কি বলেন? আপনাদের কি মনে হয়? একটু লিখুন তো, কোনটা ঠিক করা উচিত? ইনকাম বাড়ানো উচিত নাকি ড্রিমটাকে ছোট করা উচিত? একটু লিখুন দেখি ম্যাডামরা বা স্যাররা, আপনারা লিখুন যে আমাদের ড্রিমটা বড় করা উচিত, ড্রিম ড্রিম মানে ড্রিম সার্কেলটাকে ছোট করা উচিত, নাকি ইনকামটাকে বড় করে ড্রিম গুলোকে ফুলফিল করা উচিত? তো আপনারা সবাই হয়তো মানবেন যে সত্যি কথা, আমাদের যদি ইনকাম বড় বড় করতে পারি তবেই আমাদের লাইফটা ফুলফিল হবে, ঠিক কিনা? জাস্ট আ সেকেন্ড। ইনকাম বাড়ানো উচিত, ইনকাম বাড়ানো উচিত, ইনকাম বড় করা উচিত, ভেরি গুড। তাহলে আপনারা প্রত্যেকেই মনে করছেন আমাদের ইনকাম বড় করা উচিত। ইনকাম বড় করার জন্য কি রাস্তা, আমরা কিভাবে ইনকাম বাড়াবো? দেখুন, আজকে আপনারা যে রয়েছেন মূলত তিন ধরনের মানুষ রয়েছেন। কেউ কেউ আছেন জব করেন, কেউ কেউ আছেন বিজনেস করেন, কেউ কেউ আছেন হাউস ওয়াইফ। জব, বিজনেস বা হাউস ওয়াইফ, কেউ কেউ চাষে মানে কৃষকও থাকতে পারেন। তো আমি সেটাকে আমি বিজনেসের মধ্যেই ধরছি, ঠিক আছে? কেউ বিজনেস, কেউ জব, কেউ হাউস ওয়াইফ। আমাকে একটা কথা বলুন, যিনি জব করছেন তাকে যদি ইনকাম বাড়াতে হয়, যদি ইনকাম বাড়াতে হয় তার জন্য কি অপশন? তিনি কি আরেকটা জব করতে পারবেন? পারবেন না, তাকে কিন্তু একটা বিজনেস করতে হবে। যিনি বিজনেস করছেন তাকে যদি ইনকাম বাড়াতে হয় তিনি কি একটা জবে যোগ দেবেন নাকি আরেকটা বিজনেস করবেন? অবভিয়াসলি তিনি একটা বিজনেস করতে করতে, কাউকে শুনেছেন যে কোনো বিজনেসম্যানকে আরেকটা চাকরি করছে ইনকাম বাড়ানোর জন্য? তাকে আমরা শুনি আরেকটা ব্যবসা বাড়াতে। সিমিলার একটা হাউস ওয়াইফ, যার ফ্যামিলিতে প্রচুর দায়বদ্ধতা রয়েছে, বাচ্চা ছোট, ফ্যামিলিকে টাইম দিতে হয়, বাড়িতে বয়স্ক লোকজন রয়েছে, বাড়িতে বয়স্ক লোকজন রয়েছে, তার জন্য কি অপশন? তিনিও কি পারেন চট করে একটা চাকরিতে যোগ দিতে? আমি হাউস ওয়াইফদের কথা বলছি, তারা কিন্তু পারেন না। তারা চেষ্টা করেন বাড়িতে কোনো ছোটখাটো বিজনেস করতে। আলটিমেটলি তাহলে আমরা দেখছি যে আমাদের ইনকাম বাড়াতে গেলে যারা কিছু না কিছু করছি, যারা একদম ছোট, যারা চাকরির জন্য তৈরি হচ্ছে তাদের কথা বলছি না, তারা বাদ দিয়ে কিন্তু আমাদের আলটিমেটলি বিজনেস করতে হয়। কিন্তু বিজনেস করতে গেলে কি লাগে? দুটো জিনিস লাগে, একটা হচ্ছে টাইম, আর 2 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট। কি আপনারা মানবেন যে এই দুটো জিনিস আমাদের বিজনেস করতে গেলে লাগবেই লাগবে? দেখুন, টাইমটা না আমরা বার করতে পারি, তো বিশেষ করে আমরা আজকে যে বিজনেসটার কথা বলছি দ্যাট ইজ পার্ট টাইম। আপনি আপনার ফাঁকা টাইমে বিজনেসটা করতে পারবেন। বাট ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ছাড়া তো কোনো বিজনেস হয় না, হয় কি? কিন্তু আমি আপনাদের প্রত্যেককে বলেছিলাম আজকে আপনাদের যে বিজনেসটা দেখাবো সেটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্টের বিজনেস। তো আপনি বললেন উইদাউট ইনভেস্টমেন্টে কি করে হয়? সত্যি হয় না, উইদাউট ইনভেস্টমেন্টে অ্যাকচুয়ালি বিজনেস হয় না। তাহলে এখানে মানে ইনভেস্টটা কি করতে হবে? আমাকে ইনভেস্ট করতে হবে আমার খরচা। আপনারা যারা বেঁচে আছি, যেমন বেঁচে থাকলে খরচা করতে হয়, আপনার সংসার চালাতে গেলে আপনাকে খরচা করতে হয়, আজকে সেই খরচাটাকে আপনাকে ইনভেস্টমেন্টে পাল্টাবো।
তাতে কি হবে জানেন, একটু ভালো করে দেখুন। মনে করুন আপনি আপনার ফ্যামিলি চালাতে গ্রসারির খরচা হয় 4,000 টাকা পার মান্থ। 4,000 টাকা পার মান্থ আপনার গ্রসারি খরচা হচ্ছে, ঠিক আছে? আপনি 4,000 টাকা খরচা করছেন মানে বছরে অ্যাপ্রক্সিমেটলি 50,000 আপনি খরচা করছেন। আর এখানে যারা আছেন কেউ হয়তো 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর সংসার চালাচ্ছেন, 50,000 পার ইয়ার প্লাস ইন্টারেস্ট ধরলে আপনি দেখবেন হয়তো আপনি অলরেডি জীবনে 20 থেকে 25 লাখ টাকা এক্সপেন্স আপনার করা হয়ে গেছে। এই এক্সপেন্সটাকে যদি আমি ইনভেস্টমেন্টে ট্রান্সফার করতে পারতাম তাহলে আপনি মনে করেন 20 থেকে 25 লাখ দিয়ে আপনার একটা ভালো বিজনেস হয়ে যেতে পারতো। 20 থেকে 25 হাজার টাকা, 25 লাখ টাকা ইনভেস্ট করতে পারলে। বাট আমাদের কোনো উপায় নেই, আমাদের এক্সপেন্সটা তো আমাদের করতেই হবে, বেঁচে থাকতে গেলে তো কিছু করতে হবে নাকি, খেতে হবে, জামা কাপড় পরতে হবে, সবকিছু করতে হবে। তো এক্সপেন্সটাকে আমাদের বাঁচানোর কোনো রাস্তা আমাদের ছিল না, কিন্তু আজকে আমি যে বিজনেসটা আপনাদের দেখাবো সেটা আপনার এক্সপেন্সটাকে কাজে লাগিয়েই দেখাবো। কি এক্সপেন্সটাকে কাজে লাগিয়ে দেখাবো? আপনার সব এক্সপেন্সকে কমানো, সব এক্সপেন্সকে ইনভেস্টমেন্টে ট্রান্সফার করার ক্ষমতা আমার নেই, কিন্তু আমাদের যে এক্সপেন্সটাকে, এক সেকেন্ড, আমাদের যে এক্সপেন্সটাকে আমরা কাজে লাগাতে পারবো সেটা হচ্ছে আমাদের গ্রসারি। আমাদের গ্রসারির যে খরচাটা আছে সেই খরচাটাকে কিন্তু আমরা আজকে ইনভেস্টমেন্টে ট্রান্সফার করব। আপনাদের প্রত্যেকের সংসার খরচা আছে, একটু লিখুন কার গ্রসারির খরচা মানে মুদিখানার দোকানে যে খরচাটা আছে মান্থলি কত টাকা করে আপনার খরচা হয়ে যায় অন অ্যান অ্যাভারেজ, একটু লিখুন তো। 4,000, 5,000, 6,000, 8,000, কত টাকা আপনার খরচা হয়ে যায় মান্থলি? একটু একটু শর্টে লিখুন, কত টাকা আপনার মান্থলি খরচা হয়ে যায় গ্রসারিতে? একজন লিখেছেন 4,000। কত খরচা হয় আপনার মান্থলি গ্রসারিতে? দিদি আমি মিটিং এ রয়েছি, আমি পরে ফোন করি আপনাকে। জুম মিটিং, হ্যাঁ জুম মিটিং এ আছি আমি, হ্যাঁ ঠিক আছে। তো একজন লিখেছেন 4,000, একজন লিখেছেন 5,500, একজন লিখেছেন, আরেকজন লিখেছেন 4,000। তো আমি দেখতে পাচ্ছি যে 4,000টা একটা মোটামুটি একটা কমন ফিগার, যেটা আমাদের মিনিমাম 2-4 জনের, 2 জন থেকে 3 জনের ফ্যামিলি হলেও আমাদের 4,000 টাকা লেগে যায়। তো আজকে দেখি এই 4,000 টাকা মান্থলি খরচাটাকে কি করে আমরা ব্যবসায় কাজে লাগাতে পারি, এদিকে আমার সংসারও যেন হ্যাম্পার না হয়। ভালো লাগবে তো নিজের খরচাটাকে কাজে লাগিয়ে বিজনেস করতে? ধরুন 4,000 টাকা পার মান্থ, আপনি বলবেন দাদা প্রত্যেক মাসে তো সমান খরচা হয় না, 10% কম বেশি হতেই পারে। আমি 10% কম করেই ধরছি, 10% কম করে ধরছি, আপনার খরচা 3,600 টাকা পার মান্থ। আজকে আমরা এই খরচাটাকেই কাজে লাগাবো যাতে আপনার ইনকামটা এইখান থেকেই আপনার ইনকামটা বেরিয়ে আসে। কি করে লাগাবো কাজে দেখি। মনে করুন আজকে আপনি যে খরচাটা পাড়ার দোকানে বা স্পেন্সার্সে বা ব্লিঙ্কিটে করছেন সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট। আর আজকে আমি একটা ব্র্যান্ডের কথা বলবো যে ব্র্যান্ড আপনার এই খরচাটাকেই কাজে লাগাবে, সেটা হচ্ছে ব্র্যান্ড এক্স। ট্র্যাডিশনাল মার্কেটে আপনি খরচা করছেন কত? 3,600 টাকা পার মান্থ। এবং মোস্টলি এই খরচাটা কিন্তু আমাদের এমআরপি তেই করতে হয়, এগ্রিড। বাট আপনি যখন ব্র্যান্ড এক্সে আসবেন আপনি ডিপিতে প্রোডাক্ট পাবেন এবং আপনার এখানে খরচাটা অ্যাপ্রক্সিমেটলি 3,000 টাকায় হয়ে যাবে। তার মানে এখান থেকে আপনার 600 টাকা বাঁচবে। কেন বাঁচবে? আপনি ট্র্যাডিশনাল মার্কেটে কিনছিলেন এমআরপি তে, আপনি ব্র্যান্ড এক্সে আসবেন তখন ডিপিতে পাবেন। এবং 10 থেকে 30% আমরা ডিসকাউন্ট পাই ওভার এমআরপি। সেকেন্ড বেনিফিট আমি এখান থেকে কি পাবো? সেকেন্ড বেনিফিট আমি এখানে পাবো 10% গিফট পাবো। ব্যাপারটা কিরকম, আমরা বাজার থেকে জিনিসপত্র কিনি, আমাদের কেউ কখনো গিফট দেয়, কখনো কখনো ওই বর্নভিটার সঙ্গে চামচ বা কোনো কিছুর সঙ্গে একটা বাটি এরকম কিছু পাই, কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু কেউ আমাদের গিফট দেয় না। এখানে আপনি 10% প্রোডাক্ট, মানে ধরুন আপনার কাজের জিনিস, ধরুন যেমন এই মাসে অফার ছিল 1,000 টাকা পার্চেসের উপর একটা টুথপেস্ট অথবা একটা শ্যাম্পু, 2,000 টাকা পার্চেসের উপর একটা ডিটারজেন্ট অথবা অন্য একটা প্রোডাক্ট আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সেরকম কিছু কাজের জিনিস আপনি ফ্রিতে পাবেন। গত 1 বছরে আমাকে বাড়ির জন্য টুথপেস্ট, ডিটারজেন্ট বা টয়লেট ক্লিনার কিনতে হয়নি, আমি এখান থেকে ফ্রি হিসেবে পেয়ে গেছি, আদারওয়াইজ কিনতে হতো আপনাকে। তো আপনি এখানে গিফট হিসেবে মিনিমাম 10%, মানে 3,000 10% মানে 300 টাকার প্রোডাক্ট আপনি ফ্রিতে পেয়ে গেলেন, আপনার কাজের জিনিস, যেটা আপনাকে আদারওয়াইজ কিনতে হতো। পাড়ার দোকানদার আপনাকে বা স্পেন্সার ব্লিঙ্কিট কিন্তু কিছু দেবে না। 3 নম্বর বেনিফিট এখান থেকে কি পাবেন? এখান থেকে আপনি পাবেন ক্যাশব্যাক। ভাবুন আপনি আপনার গ্রসারি কিনছেন, আপনার অ্যাকাউন্টে টুম করে একটা আওয়াজ হলো, কিছু টাকা ফেরত চলে আসবে, ভালো লাগবে। আমি এর ক্যাশব্যাকের ক্যালকুলেশনে যাচ্ছি না, কত টাকা কিভাবে হয়, কিরকম কি ব্যাপার সেরকম কিছু যাচ্ছি না। বাট এটুকু আপনাকে বলছি, আপনি যখন বিজনেসটা শুরু করবেন
তখন 3,000 টাকা পারচেজে মিনিমাম 100 টাকা বা কয়েক মাস বাদে মিনিমাম 250 টাকা আপনার ক্যাশব্যাক আসা শুরু হবে। মাসে 250 টাকা ক্যাশব্যাক আসা মানে কিন্তু বছরে প্রায় 3,000 টাকা। 3 টাকাও আমাদের কেউ ক্যাশব্যাক দেয় না, তাই না, গ্রসারি থেকে। 4 নম্বর বেনিফিট, এটাকে বলছে লয়ালটি। এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনি যখন পাড়ার দোকান থেকে মাসের পর মাস বা বছরের পর বছর প্রোডাক্ট নিচ্ছেন, কোনোদিনও কিন্তু তারা আপনাকে বলে না যে দিদি সারা বছর নিচ্ছেন, চলুন এই মাসে আপনার টাকা লাগলেও হবে। বলে কি? বলে না। বাট এখান থেকে আপনি বছরে 25% এর বেনিফিট পাবেন। কিরকম জানেন? 6 মাস প্রোডাক্ট নেবেন, 1 মাসের প্রোডাক্ট ফ্রি। আবার 6 মাস প্রোডাক্ট নেন, আবার 1 মাসের প্রোডাক্ট ফ্রি। বাট টানা 12 মাস নিয়েছেন বলে কোম্পানি আপনাকে আরো 1 মাসের প্রোডাক্ট ফ্রি দেবে। তার মানে একটা ছোট ফ্যামিলি যা 3,000 টাকা মান্থলি খরচায় চলে, সেও বছরে যদি 9,000 টাকার প্রোডাক্ট ফ্রি পায়, তার কেমন লাগবে? 9 টাকার জিনিসও বা 90 টাকার জিনিসও কিন্তু আমাদের ট্র্যাডিশনাল মার্কেট থেকে আমরা ফ্রিতে পাই না, বা কোন রকম কারণে আমাদের ট্যাগ ক্যাশ ইয়ে পাই না, লয়্যালটি হিসেবে পাই না। ডিভাইডেড বাই 12 করুন, এটা আসে 750। মানে আপনি ট্র্যাডিশনাল মার্কেট থেকে ব্র্যান্ড এক্সে শিফট হওয়াতে আপনার সুবিধা কি কি হলো? আপনি কিছু টাকা ডিসকাউন্ট পেলেন, কিছু টাকা গিফট পেলেন, কিছু টাকা আপনার এনইএফটি হলো, কিছু টাকা আপনার ফ্রি প্রোডাক্ট পেলেন। টোটাল আসে 1755 টাকা বা অ্যাপ্রক্সিমেটলি 1800 টাকা। দেখুন, আপনি যখন পাড়ার দোকান থেকে নিচ্ছিলেন আপনার খরচা হচ্ছিল 3600 টাকা, যার বদলে শুধু আপনি প্রোডাক্টই পাচ্ছিলেন। বাট আজকে আপনি ব্র্যান্ড এক্সে শিফট হওয়াতে আপনি 1800 টাকার বেনিফিট পেয়ে যাচ্ছেন। কত পার্সেন্ট হচ্ছে বলুন তো? দিস ইজ 50%। বা 100 টাকার কোনো প্রোডাক্ট আপনি পাড়ার দোকান থেকে কিনলে 100 টাকা, কিন্তু ব্র্যান্ড এক্সে এসে ব্র্যান্ড এক্সের প্রোডাক্ট নিলে আপনার প্রোডাক্টের দাম পড়বে অ্যাকচুয়ালি 50 টাকা। তার মানে কি হলো? আপনার কিন্তু একটা 50% সেভিংস হয়ে গেল। আপনি কোম্পানি থেকে কোম্পানিটা শিফট করে বা দোকানটা শিফট করে আপনার 50% এর সেভিংস হয়ে গেল। কি ভালো লাগবে তো? আশা করি ভালো লাগবে। তো 50% সেভিংস হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে এটা কি করে সম্ভব। দুটো কোশ্চেন আমার মনে এসেছিল, আপনাদের মনেও হয়তো আসছে। 1 নম্বর হচ্ছে তার মধ্যে প্রোডাক্টের কোয়ালিটি। আমি যে প্রোডাক্টটা আপনি দেবেন বলছেন, সেটা আমি তো মার্কেটের বেস্ট প্রোডাক্ট ইউজ করে অভ্যস্ত। আমার কোয়ালিটি যদি ভালো না লাগে আমি কি করব? 2 নম্বর, যদি কোয়ালিটি ভালো হয়, এটা তাহলে কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? হাউ? প্রথম কোশ্চেনের অ্যান্সার দিই। কোম্পানি আপনাকে কোয়ালিটি অ্যাসিওর করার জন্য দিচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, যেটা আপনি আগে শুনেননি। মনে করুন আপনি পাড়ার দোকান থেকে কোনো একটা শ্যাম্পু নিয়ে এসেছেন, আপনি ইউজ করে দেখলেন ভালো লাগছে না। ভালো করে বুঝবেন, ইউজ করে দেখার কথা বলছি। ইউজ করে দেখলেন আপনার ভালো লাগছে না, আপনি কি করবেন? হোয়াট ইজ ইউর অপশন? আপনাকে কিন্তু প্রোডাক্টটা ফেলে দিতে হবে, বা কাউকে দিয়ে দিতে হবে, বা রেখে দিতে হবে। কিছু অপশন, উপায় নেই। এখানে বলছে, কোম্পানি বলছে আপনাকে যদি প্রোডাক্ট পছন্দ না হয়, উইদিন 30 ডেজ আপনি রিটার্ন করুন অ্যান্ড গেট 100% মানি ব্যাক। কেউ দেবে আপনাকে? বা এই কোম্পানি দেবে, কারণ কোম্পানি ডাইরেক্টলি আপনার সঙ্গে ডিল করছে, মাঝখানে কেউ নেই। আর এটা হাউ এর কোশ্চেনের অ্যান্সারটাও আমি একটুখানি দিলাম। কি বললাম বলুন তো? কোম্পানি আপনাকে ডাইরেক্টলি ডিল করছে। আপনি অ্যাজ এ কাস্টমার যখন একটা 100 টাকার প্রোডাক্ট কেনেন, এবং এখানে যদি সেই কোম্পানি থেকে যে এই প্রোডাক্টটা বানিয়েছে, কোম্পানি থেকে কিন্তু প্রোডাক্টটা আপনি ডাইরেক্টলি পান না। মাঝখানে আছে কিছু দোকানদার, যেখান থেকে আপনি প্রোডাক্টটা নিয়েছেন। দোকানদারও প্রোডাক্টটা বানায় না, সে নিয়ে আসে হোলসেলার থেকে, সেও নিয়ে আসে ডিস্ট্রিবিউটরের থেকে। এবং কোম্পানি প্রোডাক্টটা আপনাকে পরিচিত করার জন্য দেয় প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট। এই পুরো সেগমেন্টটায় প্রায় 65 টাকা খরচা হয়। সেই জন্য কোম্পানির যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস কোম্পানির প্রফিট 35 টাকা, সেটা আপনি আলটিমেটলি কিনছেন 100 টাকা। এই কোম্পানি ব্র্যান্ড এক্স এই মিডলম্যানদের অফ করে দিয়ে আপনার সঙ্গে ডাইরেক্টলি কোম্পানিকে জুড়ে দিচ্ছে, সেই জন্য আপনাকে স্যাটিসফ্যাকশন গ্যারান্টিও দিচ্ছে, এবং সেই সঙ্গে 50% সেভিংসও দিচ্ছে। বোঝা গেল? এবার তো হলো এটা সেভিংস। আপনার ইনকামটা কি করে হবে? ইনকামটা করার জন্য আপনাদের খুব সুন্দর একটা সিস্টেম বা প্ল্যান রয়েছে। মনে করুন আপনি কিছু প্রোডাক্ট ইউজ করলেন, এটা আপনি প্রোডাক্ট ইউজ করার পর আপনি দেখলেন খুব ভালো প্রোডাক্ট, ভালো না লাগলে তো আপনি ফেরত দিয়ে দিচ্ছেন। এখানে 100% মানি ব্যাক গ্যারান্টি রয়েছে, আপনার কোনো লস নেই। উল্টে ফ্রিতে কিছু প্রোডাক্ট ইউজ করা হয়ে গেল। আপনি কিছু প্রোডাক্ট ইউজ করলেন, ইউজ করার পর আপনার পরিচিত এক ভদ্রলোক বা ভদ্রমহিলা, এ নাম দিলাম তার, তিনিও প্রোডাক্ট ইউজ করা শুরু করলেন। মনে করুন আপনি সে 3-4 হাজার টাকা, আমি 4,000 টাকায় ধরলাম, 4,000 টাকার প্রোডাক্ট ইউজ করেছেন, ইনিও 4,000 টাকার প্রোডাক্ট ইউজ করা শুরু করলেন। এটাকে আমরা এখান থেকে আপনি, এখানে যেহেতু আমি টাকায় দেখাচ্ছি, আপনি এখান থেকে আমি ডাইরেক্টলি অ্যামাউন্টেই বলে দিচ্ছি। 4,000 টাকার প্রোডাক্ট আপনার সঙ্গে কেউ জয়েন করে, কেউ যদি 4,000 টাকার প্রোডাক্ট ইউজ করা শুরু করে, মোটামুটি আপনি এখান থেকে 400 টাকা পেয়ে যাবেন। 400 রুপিস ডাইরেক্ট। আবার এনার সঙ্গে, এনার কথা শুনে বা এনার এক্সপিরিয়েন্স শুনে আর একজন শুরু করলো,
সেও হয়তো 4,000 টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করলো। অবশ্য এ যেহেতু বিকে এনেছেন, ইনি এনার জন্য 400 টাকা পাবেন, কিন্তু আপনিও যেহেতু আপনি একে এনেছিলেন, সেই জন্য আপনিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন 200 টাকা। তাহলে আপনার ইনকাম কত হলো? 600 টাকা। এরকম যদি আপনি 3-4 জনকে এরকম করতে পারেন, ধরে নিচ্ছি আমি 3 জনকে এরকম করলেন, 3 জন, A1, A2, A3, 3 জনকে এরকম করলেন এবং তারাও নিচে নিচে বিজনেসটা একটু একটু করে বড় করেছে। তাহলে আপনার এখান থেকে ইনকাম কত হবে? 600 টাকা একজনের, একটা ইস্যুর জন্য পাচ্ছেন 600 ইন্টু 3। আপনি প্রথম মাসে কিন্তু 1800 টাকার কাছাকাছি ইনকাম করতে পারবেন। এটা একটা ছোট্ট দেখালাম, এবং এই ইনকামটা আপনার থাকবে প্রথম 3 মাস। 3 মাস আপনি এই ইনকামটা পাবেন। এরকম ভাবে যখন আপনার বিজনেসটা আরো বড় হবে, তখন আপনার কি হবে আমি দেখাচ্ছি। মনে করুন 4 জন মানুষ আপনার থেকে বিজনেস নিয়ে, বিজনেসের কথা শুনে বা প্রোডাক্ট নিয়ে তারা বিজনেসটা বড় করেছেন, তাদের সঙ্গে টিম বড় হচ্ছে, কেউ 1 জন, কেউ 2 জন, কেউ 4 জন করে জয়েন করিয়েছেন। আমি একটা টিমের জন্য দেখাচ্ছি। মনে করুন এই টিমটা থেকে অ্যাপ্রক্সিমেটলি 1.5 লাখ থেকে 2 লাখ টাকার প্রোডাক্ট সেল হওয়া শুরু হলো। আগে যেমন ইনকাম পাচ্ছিলেন পাচ্ছেন, এর মাঝখানে ওরা অনেক রকম ইনকাম আছে, আমি সেসবগুলোতে যাচ্ছি না। 1.5 থেকে 2 লাখ টাকা প্রোডাক্ট সেল হওয়া শুরু হলো। এই একটা টিমের জন্য আপনার ইনকাম এসে দাঁড়াবে 25,000 পার মান্থ। একটা টিম থেকে যদি আপনি 25,000 পান, এরকম যদি 4টে টিম তৈরি করতে পারেন, তাহলে আপনার ইনকামটা 1 লাখ পার মান্থ। এবং আবার বলছি, উইদাউট ইনভেস্টমেন্ট এবং উইদাউট আপনার কিন্তু বাড়ি থেকে বেরিয়ে, আপনার কথা শুনে কেউ করলো, ধরুন আপনি কারোর সঙ্গে কথা বললেন, তাকে বললেন যে শোনো, বিজনেসটা বোঝার জন্য একটা একটা জুম মিটিং আছে, তুমি জুম মিটিংটা জয়েন। সে জুম মিটিং এ জয়েন করলো, আমার সঙ্গে আপনার সঙ্গে কথা বলে সে জয়েন করে গেল, হয়ে গেল কিন্তু আপনার বিজনেস শুরু। তাকে কি বলবেন, কতটা বলবেন না, এভরিথিং আমি এখানে থেকে আপনি ট্রেনিং পাবেন। নট অনলি দ্যাট, মজার কথা কি জানেন তো, এই বিজনেসটা কেন আমি করছি। মনে করুন আপনি 1 লাখ টাকা ইনকাম করছেন, এবং 1 লাখ টাকা ইনকাম আপনার তখনই হবে যখন আপনার সঙ্গের লোকগুলো, কেউ 20,000, কেউ 25,000, কেউ 10,000, কেউ হয়তো 15,000 টাকা ইনকাম করবে। দেখ, ধরে নিন কিছুদিন বাদে, কয়েক বছর বাদে আপনার কোনো কোনো কারণবশত, শারীরিক কারণ, মানসিক কারণ, আপনি বিদেশে চলে গেছেন, বা আরো খারাপ কিছু হয়েছে, কোনো কারণে আপনি কাজ করা বন্ধ করে দিলেন। বাট এরা কি সঙ্গে সঙ্গে আপনার পিছন পিছন কাজ করা বন্ধ করে দেবে? যে না, অর্ণব বাবু আমাকে বিজনেসে এনেছিলেন, অর্ণব বাবু এখন আর কাজ করতে পারছেন না, বা এখন আর নেই উনি, তো আমরাও কাজ করবো না। নিশ্চয়ই আপনারা তাই করবেন না, আপনারা ইনকাম বাড়াতে চাইবেন। এনারা যখন, আপনি যাদেরকে নিয়ে আসবেন তারা যেমন ইনকাম করতে থাকবে, তেমন আপনার ইনকামটা বন্ধ হবে না। এদের ইনকাম যেমন যেমন বাড়বে, তেমন তেমনই আপনার ইনকাম বাড়তে থাকবে। দেখুন, কোভিড আমাদের না খুব বড় একটা শিক্ষা দিয়েছে। কোভিড চলাকালীন প্রচুর মানুষ আজকে কিন্তু পৃথিবী থেকে চলে গেছেন, তাদের ফ্যামিলি গুলো ভেসে গেছে, কিন্তু যারা এই ধরনের কোনো বিজনেস করতেন, তাদের ফ্যামিলি কিন্তু বহাল তবিয়তে রয়েছে। ঠিক আছে, তো আপনাকে আমরা শেখাবো কি করে 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করতে হয় সেটা, এবং যেটা আপনাকে আমরা শেখাবো কি করে অন্তত 1 ইয়ারের মধ্যে, আমাদের টার্গেট আপনাকে 1 বছরের মধ্যে মিনিমাম 20 থেকে 25,000 টাকা পার মান্থ ইনকামে পৌঁছানো। এবার আমাকে বলুন, এই বিজনেসটা করতে গিয়ে আপনার ইনভেস্টমেন্ট কি করতে হলো? অ্যাকচুয়ালি কি কিছু ইনভেস্ট করলেন, নাকি দোকানটাকে শুধু পাল্টালেন? এই বিজনেসটার একটাই কাজ, সেটা হচ্ছে চেঞ্জ ইওর শপ। এই বিজনেসটা করতে গেলে আপনাকে একটাই করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আপনার দোকানটা চেঞ্জ করতে হবে। এটাই আপনার কাজ। আপনি নিজের শপটা চেঞ্জ করুন, ভালো লাগলে এগোন, না ভালো লাগলে ছেড়ে দিন। আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে পুরো টাকা ফেরত নিয়ে নিন। আর যদি ভালো লাগে কন্টিনিউ করুন, এবং অন্যদেরকে তাদের শপটা চেঞ্জ করতে হেল্প করুন। এইটাই এই বিজনেসের কাজ, যেটা করতে আমরা আপনাকে প্রত্যেকটা পদে আপনার সঙ্গে থাকবো। আপনি বাড়িতে বসে বিজনেসটা করতে পারবেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমরা হেল্প করব কি করে আপনি এগোবেন, আপনার লোকের সঙ্গে কথা বলা, আপনার হয়ে জুম মিটিং করা। আমাদের কি কি সেগমেন্ট আছে বলি। আচ্ছা, তার আগে বলি কোম্পানির নাম। এই কোম্পানির নাম হচ্ছে মোদি ওয়ে। মোদি ওয়ে কোম্পানিতে আজকে কি কি পাওয়া যায় জানেন? আপনাদের হোম কেয়ারের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো আমরা বাড়িতে ইউজ করি। চা, চিনি, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, তেল, মশলা, ঘি, ডিটারজেন্ট, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, বিভিন্ন রকম কসমেটিক্স, সবকিছু পাওয়া যায়। 2 নম্বর আমি এখানে লিখলাম কসমেটিক্স। আপনাদের কসমেটিক্স এর সমস্ত রেঞ্জ 10,000 থেকে, মানে 1,000 থেকে আরম্ভ করে 10,000, বিভিন্ন রকম রেঞ্জ আছে। মানে আমি ফুল রেঞ্জের কথা বলছি।
ক্লিন অ্যাটোনার ময়েশ্চারাইজার, নাইট ক্রিম, ডে ক্রিম সব মিলিয়ে 1000 টাকারও প্রোডাক্ট পাবেন, সব মিলিয়ে 5000এরও পাবেন, সব মিলিয়ে 10,000এরও পাবেন। প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টির সঙ্গে আছে, ভালো না লাগলে ফেরত। 3 নম্বর, এখান থেকে নতুন একটা সেগমেন্ট লঞ্চ করেছে কিচেন ওয়্যার, মানে আপনার টাপার ওয়্যারের নাম যদি শুনে থাকেন, টাপার ওয়্যারের ক্যাটাগরির প্রোডাক্ট এখানে লঞ্চ হয়ে গেছে। যে প্রোডাক্টগুলো একদম এয়ার টাইট, লিকুইড টাইট, আপনার খাবার দাবারকে সেফ রাখবে, খাবার দাবারের লংজিভিটি অনেকদিন বাড়াবে, এরকম প্রোডাক্ট এখানে লঞ্চ হয়ে গেছে। 4 নম্বর, এখানে লঞ্চ হয়ে গেছে হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট, মানে আপনার যদি ওয়েট কমানোর হয় তার জন্য আপনি এখান থেকে প্রোডাক্ট পাবেন। আবার যদি আপনার মনে হয় যে আমার ওয়েটটাকে মেনটেন করা দরকার, আমি যেন বুড়ি মোটা হয়ে না যাই, তার জন্য এখান থেকে আপনি পাবেন। এই এতগুলো সেগমেন্ট আছে, এবং এর মধ্যেও আচ্ছা আরো একটা বড় সেগমেন্ট আছে, সেটা আমাদের হচ্ছে চাষের সেগমেন্ট, যেটাকে বলছি আমরা এগ্রিকালচার। আপনারা যদি কোনোভাবে চাষের সঙ্গে যুক্ত হন, এইখানে চাষের কিছু কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেটা চাষি ভাইদের খরচা কমাতে কমাতে সাহায্য করবে 20 থেকে 30%, প্লাস ফলন বাড়াবে কিছু না হলেও 50%। যে জমিতে 10 কুইন্টাল শশা উঠতো, সেই জমিতে 17 কুইন্টাল শশা আমরা তৈরি করে দিতেছি। যে জমিতে আপনার মানে ধরুন আলু 50 ব্যাগ উঠতো, সেখানে আমাদের 80 ব্যাগ আলু বেরোবে। চাষের খরচাও কমানো হবে, চাষের চাষের ফলনও বাড়ানো হবে। এটা প্রায় আপনার একটা চাষি যদি আজকে 100 টাকা ইনকাম করছে, তার ইনকামটা মিনিমাম 140 থেকে 150 হয়ে দাঁড়াবে। এবং শুধু চাষে, আমাদের কাছে এরকম অনেক মানুষজন আছেন, অনেক লোকজন আছেন আমাদের, যারা শুধু চাষের কাজ করে, শুধু চাষে, এতগুলো কিছু কাজই করে না, শুধু চাষের কাজ করে মান্থলি 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করছে। তো এইটা হচ্ছে আমাদের বিজনেস মডেল। আপনারা এখানে যারা যারা আছেন, একটু বলুন কারা কারা এই বিজনেসের মডেলের কথা আগে শুনেছেন বা আগে মোদিবের নাম শুনেছেন। একটু লিখুন, আগে শুনেছেন আপনারা কেউ, শুনুন, বলুন আমাদের, লিখুন। আমি আমার বিজনেস প্রেজেন্টেশনটা শেষ করেছি, এরপর আমি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো, তার আগে একটু আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে চাই। আপনারা বলুন, এই বিজনেসের কথা বা এইরকম মডেলের কথা কি আপনারা আগে শুনেছেন? শুনলে কি অভিজ্ঞতা আছে আপনাদের, একটু বলুন। নাম শুনেছি। হ্যালো, আমি তো স্যার লিখতে পারি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি শান্তি কোনায় বলছি, আমি তো লিখতে পারি না। আপনি লিখতে পারেন না? না। ঠিক আছে শান্তিবাবু, আপনার সঙ্গে আমি পরে ফোনে কথা বলে নেবো, ঠিক আছে, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। আপনি আপনি মিউট থাকুন, আমি কথা বলে নেবো আপনার সঙ্গে। কারা কারা ঠিক আছে। আছেন বাই অ্যান্ড সেল স্ট্র্যাটেজি? একেবারেই না। আমি কিন্তু আমার যে ইনকামের কথা বললাম, এটা বাই অ্যান্ড সেল করা সম্ভব না। বাই অ্যান্ড সেল যদি করেন আপনি, এটা একজন যদি আপনি অন্য কাজ করে আপনি যদি সেল করতে চান, সেল করতে গিয়ে আপনার কত টাকা সেল করতে পারবেন? 10,000, 15,000, 20,000, কত টাকা ইনকাম হবে? না 1000 টাকা, 2000 টাকা? এখানে কিন্তু একদম আমরা সেলিং এর উপর জোর দিই না, আমরা কোন রকম সেলিং এর উপর জোর দিই না। আমরা জোর দিই যেটা হচ্ছে আপনি বিজনেসটা বুঝুন, আপনি নিজের দোকানটাকে পাল্টান এবং অন্যদেরকে হেল্প করুন দোকানটা পাল্টাতে। এবং এই ক্ষেত্রে কি হবে, যখন আপনি অনেকের সঙ্গে বিজনেস নিয়ে কথা বলবেন, তার মধ্যে কেউ কেউ বলবে যে ঠিক আছে আমি আগে কিছু প্রোডাক্ট ইউজ করে দেখতে পারি, সেক্ষেত্রে আপনার সেলিং হবে। বাট সেলিং ইজ নট দা আলটিমেট ওয়ে টু আর্ন মানি ইন দিস বিজনেস। সেল করে আপনি এখান থেকে বিরাট কিছু টাকা ইনকাম করতে পারবেন না। 2-4 হাজার 5,000 টাকা বিজনেসের জন্য আমরাও এখানে আসিনি, আশা করি আপনিও এখানে আসেননি। মিস্টার হীরা দত্ত, বাই অ্যান্ড সেল বিজনেস এটা একেবারেই নয়, ঠিক আছে? তো এবার আপনারা আমাদের বলুন যে কনসেপ্টটা আপনাদের কেমন লাগলো। যদি আমি নিজের দোকানটাকে চেঞ্জ করে একটা ভালো ইনকামে পৌঁছাতে পারি, তাহলে এটা কেমন লাগবে, জিনিসটা কেমন লাগবে আপনাদের? যদি নিজের দোকানটাকে চেঞ্জ করে একটা ইনকাম করা যায়, আপনি যদি মাস গেলে 25,000 টাকা মান্থলি ইনকাম এক্সট্রা করছেন শুধু দোকানটাকে পাল্টে এবং কিছু লোকের সঙ্গে কথা বলে যাতে আপনাকে হেল্প করবে, তাহলে আপনার কেমন লাগবে? আপনারা আনমিউট করে এখন আমার সঙ্গে তো কথাও বলতে পারেন। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা আনমিউট করে আমার সঙ্গে কথা বলুন। কার কার মনে হচ্ছে যে বিজনেসটা একবার ট্রাই করে দেখা যেতে পারে? কার কার মনে হচ্ছে? এটা কি মোদি কেয়ারের স্ট্র্যাটেজি? মোদি কেয়ারের নাম শুনেছি আমি অলরেডি। এটা মোদি কেয়ারই এখন নতুন নাম হয়ে এসেছে, মোদি ওয়ে। এর মধ্যে ওয়েট ম্যানেজমেন্ট অ্যাড হয়েছে, এটার মধ্যে এখন কিচেন ওয়্যার অ্যাড হয়ে গেছে,
সেই জন্য এটা এখন বিজনেসে অনেক কিছু চেঞ্জেস এসছে। আগে মোদি কেয়ার থেকে বা যে কোনো বিজনেস থেকে 4-5 হাজার টাকা রোজগার করতে গেলে মোটামুটি তো আপনি মনে করুন যে 2-3 মাস টাইম লেগে যেত। এখন কেউ চাইলে প্রথম মাসেই 4-5 হাজার টাকা ইনকামে পৌঁছাতে পারে। কার কার মনে হচ্ছে ব্যবসাটাকে আরেকটু ভালো করে শুনে একবার ট্রাই করা যেতে পারে? এনিওয়ান? আপনারা কথা বলতে পারেন, আপনারা কিন্তু আনমিউট করে নিজেরা কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। কারো কিছু জিজ্ঞাসা, কারো কিছু কোশ্চেন, আমি না হলে কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো। আমাদের প্রোডাক্ট গুলো কেমন সেগুলো আপনাদের দেখা দরকার। স্যার হ্যাঁ বলুন। বলছি যে এই বিজনেসটায় মানে মানে বেশ কিছুদিন ওয়েট করতে হবে ইনকাম পাওয়ার জন্য, তাই তো? কেন কেন আপনাকে ওয়েট করতে হবে কেন? কেন মনে হলো আপনার এই কথাটা বলুন? আপনি হ্যাঁ, আপনি যদি বিজনেসটা জয়েন করে বসে থাকেন তাহলে অবশ্যই ওয়েট করতে হবে। কিন্তু বিজনেসটা যদি কাজ করতে শুরু করেন তাহলে আপনার 1 থেকে 1.5 মাস, 1 থেকে 2 মাসের মধ্যে আপনি মিনিমাম 4-5 হাজার টাকা ইনকাম করতে পারবেন পার মান্থ। আচ্ছা, আর আমাকে একটা মানে একজনকে কতজনকে মানে কতজন লোককে টানতে হবে? দেখুন, আমরা আইডিয়ালি বলি 4টে লোক যদি আপনি আপনার মতন পেয়ে যান, গুড এনাফ। যদি 4টে লোক আপনি পেয়ে যান আপনার মতন যারা ইনকাম করতে ইন্টারেস্টেড, দ্যাট ইজ গুড এনাফ। কিন্তু আপনার ইনকাম 4 জনের উপর ডিপেন্ড করবে না। আপনি একজনকে যদি ইন্ট্রোডিউস করেন আপনার ইনকাম থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রথমে জয়েনিং এ কত টাকার মাল কিনতে হবে? দেখুন, প্রথম জয়েনিং এ এরকম কোনো নিয়ম নেই যে আপনাকে এত টাকার মাল কিনতেই হবে। আপনার এখানে জয়েনিং এর কোনো ফিস নেই। 1000 থেকে 2000 টাকার আপনার বাড়ির প্রোডাক্ট নিলেই আপনার বিজনেসটা শুরু হয়ে যাচ্ছে। আপনি 1000 দিয়ে শুরু করতে পারেন, 2000 দিয়ে শুরু করতে পারেন, হ্যাঁ, 4000 দিয়ে আমি শুরু করতে পারেন। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারবো ততটুকু প্রোডাক্ট আমি কিনলাম হ্যাঁ, আমার বাড়ির ইউজের জন্য। এবার টিম বাড়ানোর জন্য আমি যত খুশি করতে আমি যতজনকে বলতে পারি বা টিমটা যত বাড়াবো তত আমারই ফায়দা আছে না, আমারই লাভ আছে তো। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি একদম হ্যাঁ, ঠিক ধরেছেন। টিম বাড়ালে তো আমার ব্যবসাটা বাড়বে। একদম দেখুন, যে টিম আমার 10 বাড়ানোটা জন লোক, 20 ইম্পর্টেন্ট জন নয়। লোক, 50 জন লোক আমি ডাইরেক্ট করি কিংবা অন্যজনের হাত দিয়েও করি, তার নিচে দেই, সেটা তো আমারই টিমে থাকবে, আমার কোডেই তো থাকবে। একদম একদম ঠিক ধরেছেন। ওখানে কিন্তু তো আবার বলি, আমি যখন বিজনেসে জয়েন করবো তখন তো আমার একটা কোড থাকে। একদম একদম আপনার একটা কোড থাকবে, সেই কোডের আন্ডারে ওনারা জয়েন করবে। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। বলছি আমি জয়েন যখন করব যে প্রোডাক্টটা নিয়ে, ওখানে তো আমার একটা কোড থাকবে যে অবশ্যই আমার কোডে কতজন জয়েন হচ্ছে, সেটা তো আমি দেখতে পাবো, বুঝতে পারবো। পুরো 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 একদম আপনার কাছে অ্যাপ থাকবে, সেই অ্যাপ থেকে আপনি পুরো জানতে পারবেন কে কে আপনার সঙ্গে আছে। অ্যাপ থেকে আমি বুঝতে পারবো আমি 10 জনের কাছে প্রোডাক্টটা ব্যবসাটা নিয়ে গেছি কি 20 জনের কাছে নিয়ে গেছি। এবার যাদেরকে আমি নিয়ে যেয়ে জয়েন করাবো সেটা তো আমার কোডে জয়েন হবে। হ্যাঁ অবশ্যই হুম। অবশ্যই আপনার করে জয়েন হবে আপনার, এবং তাদের থেকে আপনি সারা জীবন তাদের তুমি বিজনেস থেকে একদিনে 100টা জয়েন করালেও সে তোমার কোটেই থাকবে, একদম এটা কোনো হ্যাঁ, কথা আর নয়। এই এবার হ্যাঁ, এটাও কোনো কথা নয় কি যে তোমার 1 বছর ইনকাম করতে 20-25 লাগবে, সেটা তুমি যত অ্যাজ সুন অ্যাজ তুমি যত আগে ঢোকাবে তত তুমি তাড়াতাড়ি পাবে, এই হচ্ছে গল্প। হ্যাঁ, এবার একদম তোমার ইনকামটা জয়েনিং এ সেইভাবেই। জয়েনিং এ আমি যতটুকু পারবো ততটুকুই মাল নিয়ে জয়েনিং করবো, তাই তো? একদমই তাই একদমই তাই। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু দেখো নিয়ে আপনি শুরু করবেন। এখনকার যা মার্কেট ঠিক আছে, প্রাইস আমার মনে ওকে। হয় না 1000-1500 টাকার নিচে কোনো মাল হয় বলে, মানে বাড়ির মাল বলছি, 1000 টাকা তো হ্যাঁ, মাল হ্যাঁ, লাগবেই তেল, এক্স্যাক্টলি। মানে দুনিয়ার গ্রসারি রেটে তোমার 1000 টাকা তো নিমেষে পুরো হ্যাঁ, হয়ে আর যাবে। কোনো জায়গায় যদি আমি কোনো জায়গায় গিয়ে আটকে গেলাম, স্যার আমি কিন্তু পড়াশোনা একদম নর্মালি মানে পারি না, জানি না, হ্যাঁ, কিন্তু মোটামুটি নেটওয়ার্কিং ব্যবসাটা মোটামুটি বুঝি। আমি কোনো সময়তে কোনো জায়গায় গিয়ে যদি আটকে গেলাম বা কোনো সমস্যায় পড়লাম, তখন আমি সিনিয়রদের থেকে হেল্প নিতে পারবো তো? 100% কেন পারবেন না? আমরা যদি একটা জিনিস আপনাকে দেখালাম, আমি বুঝতে পেরেছেন কিনা জানি না, এখানে কাউকে জয়েন করানোতে কোনো কোম্পানি আলাদা করে আপনাকে কিছু মানে লজেন্সও দেবে না, যতক্ষণ হ্যাঁ, না সেটা তাকে আপনি জানি, ইনকামে পৌঁছাতে পারছেন। তো আপনাকে সেটা আমি আপনাকে এই দেখেছি, বিজনেসে জয়েন করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য আপনাকে এখান থেকে ইনকাম করানো। আপনাকে ইনকাম ইনকাম করালে করানো। তবে আমাদের লাভ আছে। তো সেই জন্য মানে আপনাকে এই সাহায্যটা সবসময় পাবেন। মানে আপনাকে ইনকামে হেল্প না করাটা মানে হচ্ছে আমরা বোকামো করছি, আমরা লস করছি। বুঝতে লস পেরেছেন? হচ্ছে এবং পিছিয়ে পিছিয়ে যাওয়া একটা ব্যাপার থাকে। একদম একদম।
তোমার কোনো হুম, অসুবিধা হলে আমিও দেখে নেবো, অর্ণবদাও দেখে নেবো, ওইগুলো অবশ্যই নিয়ে কোনো অবশ্যই চাপ একদম নেই। একদম। আর এমনি তুমি তো জানো, হ্যাঁ, হ্যাঁ অনলাইনে কিছু করতে গেলে কোনো অসুবিধা হলে তুমি তো আমার অপোজিটেই আছো, আমি করে দেবো সেগুলো। এবার মানে ফোনের এবার ব্যাপার দিয়ে বলছি। এবার ব্যাপারটা যে যখন আপনি লিখতে বললেন এইগুলা, এটা তো আমি মানে ফোনের তোমার মধ্যে হয়ে আমি লিখে দেবো এখানে, বুঝতে পারছি, এটা ওগুলো তোমাকে নিয়ে দেখিয়ে টেনশন বললাম করবেন না। না, পারবে। স্যার ওগুলো একটা নিয়ে টেনশন কথা করবেন না বলছি, দাদা, ওগুলো নিয়ে টেনশন করবেন না। আর কে কে পুরো আছেন এখানে যারা যারা মনে করছেন যে বিজনেসটা নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে, আরেকটু ভালো করে জানতে চান বা ওয়ান টু ওয়ান কথা বলতে চান? কে কে আছেন যারা ওয়ান টু ওয়ান কথা বলতে চান বিজনেস? এই এর পরে আমরা আপনার সঙ্গে কথা বলবো ওয়ান টু ওয়ান। কে কে আছেন? হ্যাঁ স্যার, একটু কথা বলতে চাই। আর একটা কথা আর একটা কথা বলবো। বলুন 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 দেখি। হ্যাঁ স্যার, বলছি যে আমি যদি আমার রিলেটিভ কাউকে জয়েন করাই, হুম হুম, এবার তাদের মধ্যে হয়তো অনেক কিছু আছে, বয়স্ক মানুষ আছে, তারা তো সেভাবে উম, আহ, মানে সেভাবে কাজ করতে তারা হয়তো পারবে না। হুম, তাতে কোনো সে অসুবিধা নেই তো। দেখুন, তাতে কোনো অসুবিধা নেই, ওনারা তো নিজেদের বাড়ির প্রোডাক্টটুকু ইউজ করবেন, তাতেও আপনার একটা হ্যাঁ, প্রফিট আসবে। কিন্তু হ্যাঁ, আচ্ছা, আলটিমেটলি আপনার এখানে দরকার কিন্তু আপনার মতন যারা ইনকামের প্রয়োজন এরকম কিছু মানুষকে আপনার দরকার। এবার হ্যাঁ, এরকমই তো। আপনি যদি আপনার রিলেটিভকে জয়েন করেন, ওনারা হয়তো কাজ করতে পারছেন না, কিন্তু ওনাদের আমাদের প্রচুর এরকম অভিজ্ঞতা আছে যে আমরা যাকে জয়েন করালাম তারা হয়তো শুধু প্রোডাক্ট ইউজ করছে, কিন্তু ওনার থেকে প্রোডাক্টের কথা শুনে আরেকজন এসছে, সে প্রোডাক্ট ইউজ করছে, তারপর বিজনেসেও আসছে। কিন্তু আপনি আপনার আত্মীয়কে চেনেন, আপনার আত্মীয় তো একমাত্র পরিচিত আপনি না, ওনার ওনার হ্যাঁ, আত্মীয় স্বজন আছে, ওনারও প্রতিবেশী আছে, তারাও কিন্তু ওনার সেই প্রোডাক্টের কথা শুনে বা বিজনেসের কথা শুনে ইন্টারেস্টেড হবেন, এবং তারা যখন জয়েন করবেন দেখবেন তার মধ্যে থেকে আপনি বড় লোক পেয়ে গেছেন। তো এটা একদম আচ্ছা, ভাববেন না যত লোক আপনার টিমে আসবে সবাইকে আপনার চেনাশোনা হতে হবে, না। আমার না, টিমে একজনও চেনাশোনা না, আমি কিন্তু আজকে এখানে যতজন রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমার পরিচয় কিন্তু অনলাইনে, আর না আপনারা আমাকে এর আগে দেখেছেন, না আমি আপনাকে এদের আগে দেখেছি, তাই না? আমি কিন্তু এই জিনিসটা আপনাদেরও শেখাবো কি করে আননোন লোক আপনাকে কন্ট্যাক্ট করবে, তাদেরকে দিয়েও আপনার ব্যবসা হবে। শুধুমাত্র আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের উপর আপনাকে ডিপেন্ড করে না থাকলেও হবে। বুঝতে পারছেন কি আচ্ছা, বলতে চাইছি আমি? আচ্ছা। তো রুনি, আপনার নামটা একটু বলবেন ম্যাডাম? রুনাই দাস। ম্যাডাম আপনি কোথায় থাকেন? আমি কলকাতায়। কলকাতা থাকেন। আর আপনি আপনার নাম বা ফোন নাম্বার কি আপনি আমাদের ইয়েতে লিখেছিলেন? চ্যাটে লিখে দিয়েছিলেন বা ফর্মে লিখে দিয়েছিলেন? না, না, লিখে দেননি। তাহলে আমি আপনাকে কি করে কন্ট্যাক্ট করবো ম্যাডাম? আমি কি চ্যাটে লিখে দেবো স্যার? আপনি লিখে দিতে পারেন। আপনি চ্যাটে লিখে দিন আপনার নাম্বারটা। আমি তাহলে আপনাকে এই বিজনেস এই এর পর এই প্রোডাক্ট গুলো একটু দেখিয়ে নিই, তারপর আমি আপনাকে কল করব। একটু ঠিক চ্যাটে আছে লিখে দিন স্যার। আপনার নামটা। আপনাকে কেউ আজকে ফোন করেছিল? না আপনি ডাইরেক্টলি জয়েন করেছেন? না, না, আমাকে মাম্পি ম্যাম ফোন করেছে। আচ্ছা, মাম্পি ফোন করেছিল। ওকে, মাম্পি দে। হ্যাঁ, হুম। ঠিক আছে। আপনি আপনার নাম্বারটা একটু লিখে দিন। আমি আপনার সঙ্গে কথা স্যার, বলব। আমার বয়সটা কিন্তু অনেকটা হয়েছে, আমি কি পারবো? ৮৩ বছরের মহিলাও আমাদের এখানে বিজনেস করে মাস গেলে ৫০,০০০ টাকা ইনকাম করছে। ৮৩ বছর বয়সে শুরু করেছেন। তার থেকে বেশি হয়নি আশা করি আপনার? না, আমার 48। 48? ইটস হুম। নট মানে এজই না কোনো। 60-65 এ হামেশা এখানে শুরু করছে মানুষজন। আপনি আগে বিজনেসটা আরেকটু ভালো করে বুঝুন। আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলি, আগে বুঝুন। দেন ইউ ডিসাইড। কোনো অসুবিধা নেই। ঠিক। আর কেউ আছেন যিনি এরপরে আমাদের সঙ্গে ডিটেইলস এ কথা বলতে চান? বিনা দ্বিধায় বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু আপনাকে কোনো রকম কোনো ডিস্টার্ব করার মধ্যে নেই। আপনাকে কেউ বারবার জিজ্ঞেস করবে না। আপনি কথা বলে যদি মনে হয় এগোতে চান তাহলে এগোবেন, না এগোতে চাইলে না এগোবেন। কোনো অসুবিধা নেই। এনিওয়ান? আর কেউ আছেন যিনি কথা এরপরে আপনি ভালো করে কথা বলতে চান কিছু? বিশাখা ম্যাডাম? আর কেউ আছেন এখানে যিনি এই ব্যাপার নিয়ে কথা বলতে চান? বলছি আননোন ব্যক্তি যদি কন্ট্যাক্ট করে, সেটা কি আপনারা কি গাইড করে দেবেন? কোনো আননোন পার্সন যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, দেখুন, আপনি কিভাবে? নিজে আমাকে বলুন, আপনি আমার নোন না আননোন? আমি তো আননোন। ব্যাস, এখান থেকে আপনার প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে। আননোন লোককে কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা আমি আপনাকে শেখাবো। তাকে কিভাবে এই মিটিং অব্দি নিয়ে আসতে হবে সেটাও আপনাকে বলবো, ট্রেনিং দেবো, এবং তারা আসলে তারপরে কি করবেন সেটাও আপনাকে বলবো। আপনার নাম স্যার? কার্তিক বাসুলি। কার্তিক বাবু, আপনার নাম্বারটা কি আপনি লিখে দিয়েছেন? হ্যাঁ, আমি এই ফর্মে দিয়ে দিয়েছি। ফর্মে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে।
এনিওয়ান এলস, আর কেউ কিছু জানতে চান? আর কে কারোর কোনো কোশ্চেন আছে? ভালো মন্দ, দেখুন সবসময় ভালো কথাই বলতে হবে এরকম কোনো মানে নেই। আপনার এই বিজনেস নিয়ে যদি কোনো রকম কোনো ব্যাড ব্যাড ইয়েও থাকে, সেটাও আপনি বলতে পারেন যে আমি আগে করেছি, কেন হয় বা পারিনি, সেগুলো আপনারা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে কোনো লোকাচুরির ব্যাপারই নেই। একদম কথা বলুন, আমাদের সঙ্গে কথা বলুন। আপনারা একটা মিটিং এ জয়েন করেছেন, প্রায় 40-50 মিনিট হয়ে গেল আপনারা জয়েন করেছেন, আর 10-15 মিনিটের মধ্যে মিটিংটা আমি শেষও করে দেবো, কিন্তু তার মধ্যে আমি আপনার সঙ্গে একটু কমিউনিকেট করতে চাইছিলাম। আর কেউ আছেন যার কিছু বলার আছে, কিছু জানার আছে, বা ফার্দার 1-to-1 আপনারা ডিসকাস করতে চান? এনিওয়ান? স্যার বলছি যে এই যে প্রোডাক্ট গুলো মানে আমরা যে পারচেস করব, হুম হুম। পারচেস করে তো এর এর তো কোনো মানে মানে এটা হয়তো কোনো রকম কোনো একটা জিনিস মাখলাম বা কিছু করলাম, তাতে তো আমাদের রিয়াকশনও কিছু হতে পারে কোনো কোনো ইয়েতে। দেখুন, আমি আপনাকে কি বললাম, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। আপনি একটা জিনিস ইউজ করছেন, দেখছেন, যদি মনে হয় ভালো লাগছে না, উইদিন 30 ডেজ আপনি রিটার্ন করলে 100% মানি ব্যাক। এটা আপনাকে অন্য কোনো কোম্পানি দেবে কি? বা আরেকটা দিক দিয়ে ভাবুন, যে কোম্পানি এরকম অফার দিতে পারে, তার প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হতো, তারা কি এই অফার দিতে পারতো? যদি দিতে পারতো, তাহলে কি, যদি তার প্রোডাক্ট কোয়ালিটি ভালো না হতো, তার সত্ত্বেও এই অফারটা দিত, তাহলে সেই কোম্পানি এত বছর থাকতো? এই কোম্পানিটা বয়স হয়ে গেছে 28 বছর, 28 বছর বয়স হয়ে গেছে। প্রচন্ড ভালো কোয়ালিটির প্রোডাক্ট, আপনারা একদম নিশ্চিন্ত মনে ইউজ করবেন, এবং যে প্রোডাক্টটা ইউজ করে আপনার সামান্যতম মনে হবে ভালো লাগছে না, ফেরত দিয়ে 100% মানি ব্যাক নিয়ে নেবেন। এই অফারটা আপনাকে স্যার কে দেবে? পুরোটাই কি হার্বাল প্রোডাক্ট? 100% হবে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, মিস্টার হীরা দত্ত, আপনি হাত তুলেছেন, হ্যান্ড রেজ করেছেন, কিছু বলার থাকলে বলুন। I was asking that it is about team growth and equal shares. আরেকবার প্লিজ। I was asking that it is about team growth and equal shares. টিম গ্রোথ তো অবশ্যই, আপনাকে টিম গ্রোথ হলে তবেই আপনার ভালো ইনকামে আসবে। আপনি একা একা খুব বড় ইনকাম, টিম গ্রোথ এন্ড ইকুয়াল শেয়ার ব্যাপারটা আমি বুঝলাম না, ইকুয়াল শেয়ার মানে আপনি কি বলতে চাইছেন? টিম গ্রোথ তো অবশ্যই, আপনাকে টিম গ্রোথটা করতেই হবে, যাতে আপনার ইনকামটা ভালো হয়, এবং সেই জন্যই আমরা আপনাকে হেল্প করবো। এবং আপনাকে আনলিমিটেড লোক লাগবে না, আপনার জন্য দরকার 3-4টে ভালো লোক। 3-4টে ভালো লোক আপনি পেয়ে গেলেই আপনার যথেষ্ট। তাদের থেকেও আমরা কাজ করে, তাদের সঙ্গে, আপনার সঙ্গে যারা জয়েন করবে তাদের সঙ্গে তো আমরা কাজ করবো, তাই না? তো আলটিমেটলি আপনার টিম গ্রোথ হবে। আপনি যদি 2-4 জন ভালো মানুষকে পেয়ে যান, সে আপনার নোন হোক বা আননোন হোক, দিট ইজ গুড এনাফ ফর ইওর ইনকাম। আর Thank you. কিছু, আর কিছু দাদা? আর কিছু বলবেন দাদা? No, ওকে। তো আপনি কি এই ব্যাপারে ফার্দার ডিসকাস করতে চান ওভার ফোন? I will think about it afterwards. ওকে। আপনাকে কে কন্ট্যাক্ট করেছিল? কেউ ফোন করেছিল আপনাকে আজকে? Yes, হ্যাঁ, yes, একটু নামটা বলবেন? Raju bhai. রাজু ভাই? Yes, এরকম নামে তো কেউ আমাদের টিমে নেই। ঠিক আছে। এটা আমার কন্ট্যাক্ট আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, বুঝতে পেরেছি। ওকে, দেখুন আবার আবার আমাদের বলছি, দেখুন আমাদের এখানে আমাদের টিমেরও কিছু মানুষ রয়েছেন, তাদের কন্ট্যাক্টস এর লোকজনও কিন্তু আজকে এখানে রয়েছেন। সবাই যে আমার পরিচিত লোকজন রয়েছেন তাও কিন্তু নয়। তার মানে কি, আপনার পরিচিত লোকজনকেও কিন্তু আমরা বিজনেসটা দেখাবো, বোঝাবো, শোনাবো, ভালো লাগলে তাদেরকে আমরা জয়েন করাবো। এনিওয়ান এলস? আর কোনো কোশ্চেন না থাকলে বলুন, নাহলে আমি আপনাদের 2-4টে প্রোডাক্ট দেখিয়ে আমাদের এই প্রেজেন্টেশনটা আজকের মতো শেষ করবো। আমাদের প্রোডাক্ট যে আপনাদের মনের মধ্যে আসছে না, ম্যাডাম মুনাই ম্যাডাম বললেন যে যদি প্রোডাক্টটা ভালো না লাগে আমি কি করবো, সেই জন্য আমরা একটু কিছু প্রোডাক্টের ব্যাপারে একটুখানি দেখে নিতে চাই যে প্রোডাক্টগুলো আদৌ ভালো না খারাপ। কেউ আছেন আর কিছু কোশ্চেন থাকলে বলুন, নাহলে আমরা শুরু করি প্রোডাক্ট ডেমনস্ট্রেশন। কিছু কিছু প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখিয়ে এই প্রেজেন্টেশনটা শেষ করবো। কোনো কোশ্চেন আর কিছু নেই তো? চলুন আমরা চটচট করে কিছু প্রোডাক্টের ডেমো দেখে নিয়ে অন্তত আমাদের ভরসা করার জায়গা মতন আছে কিনা, যে প্রোডাক্টটা তো একবার আগে বলে না, পহলে দর্শনদারি ফির গুণ বিচারি। তো আমরা আগে দেখে নিই যে প্রোডাক্ট গুলো আদৌ ভালো না খারাপ, তারপর আমরা ডিসাইড করব যে আমরা এগোতে চাই কি চাই না। ঠিক আছে?
কতজন আছেন এখানে? 20 জন রয়েছেন, তার মধ্যে আমাদের টিমে কিছু লোক রয়েছেন, বাদ বাকি আননোন লোকজন রয়েছেন। ওকে, ফাইন, লেট আস স্টার্ট দা প্রোডাক্ট ডেমো। চ্যালেঞ্জ আছে আমাকে স্ক্রিন এটা দেখানোর জন্য। আশা করি আপনারা আমার টেবিলটা কিছুটা পোর্শনে অন্তত দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কিছু প্রোডাক্টের ডেমো দেখাবো। ওকে, কিছু পরিচিত প্রোডাক্ট, আপনাদের কিছু পরিচিত প্রোডাক্টের সঙ্গে আমাদের প্রোডাক্টের কিছু কম্পারিজন করাটাই আমাদের উদ্দেশ্য। বাইরের কোনো প্রোডাক্টকে খারাপ করাটা আমাদের, খারাপ দেখানোটা আমাদের উদ্দেশ্য না, বাট বাইরের প্রোডাক্টের থেকে আমাদের প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন বাইরের প্রোডাক্ট, সেই প্রোডাক্টের থেকে আমাদের প্রোডাক্টটা কেন ইউজ করবেন সেটুকু বোঝানোর জন্য দেখাবো। এই প্রোডাক্টটা আপনারা সবাই চেনেন, লাইজল। এই প্রোডাক্টটা নিশ্চয়ই আপনাদের বাড়িতে ইউজ হয়, ভয়েস দিয়ে বলবেন কার কার বাড়িতে ইউজ হয় একটু জানাবেন। ইউজ হয় প্রোডাক্টটা আপনাদের বাড়িতে? আমি একটা গ্লাসে একটু জল নিচ্ছি। এই দুটো গ্লাসকে আমি দেখাবো যাতে আপনার মনে হবে দুটো রুম। মনে করুন এই দুটো গ্লাস আপনার দুটো রুম। কি করবো? দুটো রুমকে আমরা একটু ময়লা করব। ময়লা করার জন্য আমরা ইউজ করছি উজালা। একটু 10 মিনিট পরে যা, আমি একটা মিটিং এ যাচ্ছি। মনে করুন এটা আপনাদের দুটো রুম ময়লা হয়েছে, রাইট? আমাদের রুম ময়লা হলে আমরা দেখতে পাই না। আচ্ছা, উজালা কেন মেশালাম বলি। উজালা কিন্তু একটা গুড ব্যাকটেরিয়া। উজালা গুড ব্যাকটেরিয়া বলে আমাদের রুমটা ক্লিন। তো এই দুটো রুম আপনার ময়লা হয়েছে, এই দুটো রুমকে ক্লিন করার জন্য, একটা রুম ক্লিন করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে লাইজল। লাইজল প্রচন্ড পপুলার একটা ডিসইনফেক্টেন্ট ক্লিনার। এটা আমি দিচ্ছি কিন্তু অলমোস্ট 1 ঢাকনা। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিটা, এটা দিয়ে দিলাম এটার মধ্যে। সেকেন্ড রুমটা ক্লিন করার জন্য আমরা আমাদের একটা প্রোডাক্ট ইউজ করবো, যেটার নাম হচ্ছে স্টেরি ক্লিন। স্টেরি ক্লিন কতটুকু দেবো আমরা দেবো, আপনি দেখতে পাবেন কিনা জানি না, একদম জাস্ট ফিউ ড্রপস, ওটার 10 ভাগের 1 ভাগ। এবং দেখবো যে এই যে অ্যাকচুয়ালি পরিষ্কার কোনটা হচ্ছে, জীবাণু কোনটা থেকে যাচ্ছে। দেখো কোনটায়, একটার মধ্যে প্রায় 1 ঢাকনা লাইজল দিয়েছি, যেটা কিন্তু আপনার প্রায় 1 বালতি জলে দেয়, সেটা আমি হাফ গ্লাস জলে দিয়েছি। আর একটা জলে দিয়েছি আমরা স্টেরি ক্লিন, কতটা দিয়েছি 8-10 ফোঁটা। এটার অবস্থা দেখুন, এটা কতটা ক্লিন হয়ে গেছে, এটা আদৌ ক্লিন হয়নি। আপনার যদি মনে হয় যে আপনার রুমটা একবার পরিষ্কার হলো, তারপর লোকজন ঢুকছে বেরোচ্ছে, কুকুর বিড়াল হয়তো ঢুকছে বেরোচ্ছে, তারপরেও স্টেরি ক্লিন যদি আপনি ইউজ করেন, 24 ঘন্টা আপনার রুমটা ডিসইনফেক্টেন্ট থাকবে এবং আপনার রুমের বা আপনার মেঝের কোনো কালার নষ্ট করবে না। তার প্রমাণ, এটা শুধু জীবাণুটাই মেরেছে, এই কালারটা কিন্তু এই লাইজলের কালার। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনার রুমের বা ফ্লোরের কালারের কোনো ক্ষতি করবে না। এটা 100% জীবাণু নাশ করবে। এবং শুধু তাই না, জীবাণু নাশ, এটা যে বেটার কাজ করে তার প্রমাণ আপনারাই আমাকে বলবেন যে এটা ইউজ করে আপনাদের বাড়ি থেকে পুরোপুরি পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি কমে যাবে। হ্যাঁ, এবার যদি আপনার জানলা খোলা থেকে 2-4টে মশা মাছি উঠে আসতেই পারে, কিন্তু আপনি ইন জেনারেল আপনি বুঝবেন যে 90 থেকে 95% আপনার পিঁপড়ে, আরশোলা, মশা, মাছির প্রবলেম সলভ হয়ে গেছে। আমাদের বাড়িতে ছোট ছোট আরশোলা এত সমস্যা ছিল, আমরা ভেবেছিলাম পেস্ট কন্ট্রোল করবো। পেস্ট কন্ট্রোল মানে প্রায় ধরুন 6-8 হাজার টাকা বছরে নেয়, 3 মাস বাদে বাদে এসে একটু স্প্রে করে দিলে। তো সেটা আমাদের করার হাত থেকে বেঁচে গেছি আমরা এই স্টেরি ক্লিন ইউজ করে। এটার দাম নিয়ে এবার বলি। স্টেরি ক্লিনের দাম 500 ml টার দাম হচ্ছে 220 টাকা, মানে আপনার কেনা আসবে 220 টাকা, which is equal to at least 3 লিটার লাইজল। 3 লিটার লাইজলের আজকের দিনে দাম পড়ে 600 থেকে 700 টাকার মধ্যে। আপনি কোথা থেকে কিনবেন তার উপর ডিপেন্ড করে। এবং সেই 3 লিটার লাইজলের আমি কোয়ান্টিটি হিসাবে বলছি, একটা 1 ঢাকনা দিচ্ছি, একটা কয়েক ফোঁটা দিচ্ছি। কোয়ান্টিটি হিসেবে বলছি, এটা কোয়ান্টিটি হিসেবে 500 ml টা 3 লিটার লাইজলের সমান। আর কাজের হিসেবে লাইজলের সঙ্গে কোনো তুলনাই হবে না। লাইজল ইউজ করে আপনার বাড়ি থেকে পিঁপড়ে, আরশোলা, মশা মাছি কি যায়? যায় না। বাট এটা ইউজ করবেন, না গেলে পয়সা ফেরত দিয়ে টাকা কোম্পানি আপনাকে পুরো টাকা দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের স্টেরি ক্লিন। আর একটা প্রোডাক্ট দেখাই। এই প্রোডাক্টটা কি ভালো লাগলো একটু বলবেন? প্রোডাক্টটা কেমন লাগলো আপনাদের?
লিখলে ভালো লাগবে। রুনাই ম্যাডাম, কেমন লাগলো আপনার এই প্রোডাক্টটা? হ্যাঁ, ভালো লাগলো স্যার। ভালো লাগলো। ওকে, আর একটা প্রোডাক্ট দেখাই। আমাদের তো প্রত্যেকের অ্যাসিডিটি হয়, প্রত্যেকটা বাড়িতে আজকে অ্যাসিডিটি হয়। আজকে অ্যাসিডিটি বা পেটের গন্ডগোলের একটা সাপ্লিমেন্ট দেখাবো, যেটা খেলে আপনাকে অ্যাসিডিটি আর কখনো সমস্যায় ফেলতে পারবে না, বা আপনার হজম ক্ষমতা বাড়বে। আপনার দেখুন, আমি এটা মনে করুন আপনার অ্যাসিডিটি হওয়া একটা পেট, আমি এটার জন্য বেটাডিন ইউজ করলাম। বেটাডিন কি বলুন তো? আয়োডিন, যেটা আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে থাকে, মানে নুনের মধ্যে থাকে। নুন যেহেতু আমরা প্রত্যেকটা খাবারে দিই, তার মধ্যে আয়োডিন থাকে। তো আমি দেখবো যে আমাদের যে প্রোডাক্টটা আছে, এটা হচ্ছে অমৃত শক্তি বলে একটা সাপ্লিমেন্ট। এর মধ্যে 100 খানা ট্যাবলেট থাকে। এর কেনা পড়ে আমাদের 380 টাকা। তার মানে পার পিস ট্যাবলেটের দাম পড়ে আমাদের মাত্র 3 টাকা 80 পয়সা। এবার আমরা দেখি যে এই এই যে অ্যাসিডিটি হওয়া যে সমস্যাটা, এটা আমাদের এই 3 টাকা 80 পয়সার ট্যাবলেটটা ঠিক করতে পারে। এটা স্ট্রাই। আমি এই ট্যাবলেটটাকে বা এই সফট জেলটাকে ফুটো করে দিচ্ছি। আপনাকে ফুটো করে খেতে হবে না, আপনি নরমালি খেয়ে নেবেন। কিন্তু এখানে আমি তাড়াতাড়ির জন্য আমি এটাকে ফুটো করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ফুটো ফুটো করে ফোটা ফোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখি এটা কাজ হয় কিনা, আমাদের অ্যাসিডিটা কমে কিনা। এটার মধ্যে আছে জোয়ান, কর্পূর, লবঙ্গ, আর হচ্ছে আর এটা কি আছে বলুন তো, আমি ভুলে যাই। জোয়ান, কর্পূর, লবঙ্গ, পুদিনা। জোয়ান, কর্পূর, লবঙ্গ আর পুদিনা। কোনো রকম কোনো কেমিক্যাল নেই, কোনো রকম কোনো ক্ষতিকারক কিছু নেই। এটা খেলে আপনার হ্যাবিট হওয়ার ব্যাপার নেই। এটা খেলে আপনার পার্মানেন্টলি আপনার হজম ক্ষমতা বাড়বে, পটি পরিষ্কার হবে, শরীরের কালারটা বোঝা যাচ্ছে তো? কালারটা আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে, দেখুন। সুন্দর একটা ঢেকুর উঠবে এবং আপনার পেটটা একদম পরিষ্কার হয়ে যাবে, একদম অ্যাসিডিটিটা কমে যাবে। এটা আপনি রোজ খেতে পারেন চাইলে, এটা চাইলে আপনি প্রয়োজনের সময়ও খেতে পারেন। এতটাই ভালো জিনিস যে এটা খেয়ে আমার আগে না অ্যাসিডিটি এমন হতো যে আমাকে প্রতিদিন অ্যান্টাসিড খেতে হতো। সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি রক্ষা পেয়েছি। আর একটা ডেমো দেখিয়ে শেষ করব। এরকম প্রচুর প্রোডাক্টের আমাদের মানে প্রায় 30-40 রকম ডেমনস্ট্রেশন হয়। আর একটা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাই আমি লাস্ট। বাড়ি দেখালাম, পেট দেখালাম, এবার দেখাই সাবান। যে আমরা নিজেদেরকে পরিষ্কার করার জন্য আমরা ইউজ করি একটা সাবান। সেই সাবানটার বদলে আমাদের সাবান ইউজ করলে কিরকম হয়। দেখেন, সাবান বা আপনার বডির নোংরাটা দেখানোর জন্য আমরা কিন্তু ইউজ করছি বেটাডিন। কেন? আবার সেই একই কথা, আমরা নুন খাই, নুনের সঙ্গে আমাদের শরীরে আয়োডিন ঢোকে, এবং সেই আয়োডিন যখন আমাদের ঘাম হয়, তখন ঘামের সঙ্গে কিন্তু আয়োডিনও বেরিয়ে আসে। সেটা বোঝানোর জন্য আমরা ইউজ করলাম আয়োডিন। এবার আয়োডিনটা মেশানো জলটা আমি দুটো গ্লাসের মধ্যে নিয়েছি। মনে করুন এটা হচ্ছে দুটো মানুষ যাদের স্নান করার টাইম হয়েছে বা স্নান করবে, ঠিক আছে? একজনকে স্নান করানোর জন্য আমি দিচ্ছি ডাব সাবান, আর একজনকে স্নান করানোর জন্য আমরা দিচ্ছি আমাদের একটা সাবান, যেটার দাম ডাবের থেকে কম, যেটা কাজ ডাবের থেকে বেশি কিনা এবার আমরা দেখবো। তো এইটা ডাব, আমি ডাব দিয়ে একজনকে স্নান করাচ্ছি, দেখছি। অনেকক্ষণ স্নান করালাম। আরেকজনকে আমি আমাদের সাবান দিয়ে স্নান করাচ্ছি। ডাবের দাম 70 টাকা, আর আমাদের সাবানটার দাম হচ্ছে 49 টাকা। দেখুন তো কার সাবানটা অ্যাকচুয়ালি পরিষ্কার করলো। নট অনলি দ্যাট, এই ডাব সাবানটা কি পরিমাণে গলে যায় আপনারা জানেন? যে সাদা হয়ে যাচ্ছে, কি পরিমাণে গলে যায় তা ধরাটাই মুশকিল হয়। Whereas আমাদের সাবানটা
চলে বেশি, গলে কম, ফেনা হয় বেশি, সারা বছর আপনি ইউজ করতে পারবেন, দামে কম এবং কোয়ালিটিতে অনবদ্য। আপনি অনেক বেশি সময় আপনি ফ্রেশ থাকবেন। এটা হচ্ছে ডাভ, এটা হচ্ছে আমাদের সাবানের ডিজাইন। এবার আপনি বলুন প্রোডাক্টটা কেমন লাগছে, কেমন লাগলো? যে কজন আছেন এখন তাদের প্রোডাক্টটা কেমন লাগলো বলুন। বিশাখা ম্যাডাম, রুনাই ম্যাডাম, আরো কয়েকজনের নাম আমি বুঝতে পারছি না। মধুমিতা ম্যাডাম, কেমন লাগলো আপনাদের প্রোডাক্টগুলো বলুন। রুনাই ম্যাডাম বলুন কেমন লাগলো। এরকম আপনি একটা জিনিস বলুন, আপনি যদি এরকম ভাবে প্রোডাক্টের কিছু ডেমনস্ট্রেশন দেন, সেই সঙ্গে বিজনেসটা বোঝান বা আমি আপনার হয়ে বোঝাই, তাহলে কি আপনার পরিচিত লোকজন বা অপরিচিত লোকজন তাদের কি বিজনেসটা দেখতে ভালো লাগবে, করতে ইচ্ছা করবে কি করবে না বলুন। যদি ইচ্ছা করে তাহলে আপনার ইনকাম হবে, যদি ইচ্ছা না করে আপনার ইনকাম হবে না। আপনার কি মনে হয়, ইচ্ছা করবে? ঠিক আছে, তাহলে আজকের মতন আমাদের প্রেজেন্টেশনটা এখানে শেষ করছি। আপনাদের যার যার ইচ্ছা হলো আপনাদের জানাবেন, আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। ঠিক আছে, চলুন, থ্যাংক ইউ।